আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওটা হচ্ছে দুপুরের জন্য রান্না করব। তো সব কিছু গোছগাছ করে নিয়েছি রান্না করার জন্য। আর আজকে রান্না করব পাঙ্গাস মাছ দিয়ে আলু দিয়ে। তো আলু পাঙ্গাস মাছ সব কিছু আমি আগে কেটে ধুয়ে রাখছিলাম। আর তারপরে পাঙ্গাস মাছগুলোকে ভাজার জন্য আমি একটা ফ্রাই প্যান নিয়েছি। আর তাতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে মাছগুলোকে দিয়ে দিলাম ভাজার জন্য। মাছগুলোকে ভালোভাবে আমি ভেজে নেব। তো আমি প্রথমেই বলে দেব যে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবে। ভিডিওতে একটা লাইক করে দিবে। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো এগুলো ভালোভাবে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন। এরপর যে আমি মাছগুলোকে নামিয়ে নেব। এরপর আমি চুলায় আরেকটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে গরম করে পেঁয়াজ, রসুন আর আদা বাটা দিয়ে দিচ্ছি। দারচিনি, গরম মশলা দিয়ে দিলাম। তারপরে এগুলোকে ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে ভেজে নেওয়ার পরে হালকা একটু পানি দিয়ে দেবো, যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। তারপর আবার ভালোভাবে নেড়ে আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে দেব, লবণ দিয়ে দেব। তা আমার এখানে লবণটা স্কিপ হয়ে গেছে, কিন্তু আমি লবণ দিয়ে ক্যামেরা ভিডিওতে আর কি লবণটা উঠে নেয় আমার। আমি ভালো যে আমার ভাতও হয়ে গেছে আর মাছ তরকারিও হয়ে যাচ্ছে। তারপরে আমি ভালোভাবে কষায় মশলাটাকে, তারপরে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিলাম। মাছগুলো যখন একটু কষানো হয়ে গেছে, তারপরে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। তারপরে একটু পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিলাম। তো আমি আবার বলছি, অবশ্যই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটাতে একটা কমেন্ট করে লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। তো আমার কথা বলতে বলতে আমার রান্নাগুলো শেষ হয়ে গেল, রান্নাটা শেষ হয়ে গেছে। এবার আমি খেতে চলে আসবো। চুলা থেকে নামিয়ে নিচ্ছে, তারপর আমি খেতে চলে আসলাম। সাদা ভাত আর পাঙ্গাস মাছ দিয়ে আলু দিয়ে রান্না। আমার কাছে রান্নাটা দেখেই মনে হচ্ছে যে খুব ভালো লাগবে। তো অবশ্যই খেতে তো ভালো লাগবে, কারণ আমি রান্নাটা দেখে আমার কাছে